বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব পঞ্চম শ্রেণীর বাংলা দত্ত জেলে অনুশীলনী প্রশ্নোত্তর। এবং আজকে আমাদের এই বাংলা বইয়ের সমস্ত গদ্য এবং পদ্যের প্রশ্নোত্তরগুলো দেওয়া শেষ হবে। তো অনুশীলনীর প্রথমে আমরা জেনে নিই যে কল্পকাহিনী আলিফ লায়লা আলিফ গল্প হতে কাহিনীগুলোর আবেদন সর্বজনীন। 1001টি কাহিনী ভিত্তিক আরব্য রজনীর গল্প লোকের মুখে মুখে ফিরত। এগুলোর অধিকাংশই সংগঠিত হয়েছে বাগদাদের খলিফা হারুন রশিদের আমলে। এই লোককথাগুলো এক হাতে এক সময় এমনকি এক দেশে লেখা হয়নি। প্রাচীন পার্সি ভাষায় হাজার আফসানা এবং হাজার গল্প নামে এই গল্পগুলো প্রথমে লিখিত রূপ পেয়েছিল। মোগল আমলে এই কাহিনীগুলো মধ্যপ্রাচ্য থেকে এদেশে এসেছে। গল্পগুলো এখন বিশ্বস্ব বা বিশ্ব সাহিত্য সম্পদ জগতের সম্পদ। তো 2 নম্বর ছিল নিচের শব্দগুলোর অর্থ জেনে এবং বাক্য লিখে জেলে মানে মৎস্য শিকারী জেলেরা মাছ বেছে সংসার চালায়। কায়িক ক্লেশে মানে শারীরিক পরিশ্রম করে, শ্রমিকরা কায়িক ক্লেশে জীবনযাপন করে। গুজরান মানে অতিবাহিত করা, যাপন করা, সে খুব কষ্টের দিন গুজরান করে। মর্জি মানে ইচ্ছা, সম্মতি, মর্জি হলে এখানে এখন তুমি গান গাইতে পারো। জ্বালা মানে বিরাট মাটির একটি পাত্র বিশেষ, জ্বালার মধ্যে দত্তটি বন্দী ছিল। অনাহার মানে উপবাস, না খেয়ে থাকা। গরিব লোকটি কোনো কোনো দিন অনাহারে কাটত বা অনাহারে কাটায়। অপরাধ মানে অনিয়ম। শিক্ষক বলেন তুমি গোস্তাকি করছো, মাপসা গোস্তাকি। নসিব মানে ভাগ্য অদৃষ্ট, আমার নসিব ভালো। বদনসিব মানে মধ্যভাগ্য, বদনসিব ছেলেটির পরীক্ষার আগে রাতে জ্বর হলো। শ্বেত মানে সাদা ধবল, তাজমহল শ্বেত পাথর দ্বারা তৈরি। আস্থা মানে ভরসা, বিশ্বাস, ধর্মের উপর সকলের আস্থা আছে। জব্বর মানে দারুণ, তোমাকে একটি জব্বর খবর দেব। বেঈমান মানে অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক, সবাই বেঈমানকে ঘৃণা করে। প্রতিজ্ঞা মানে শপথ, অঙ্গীকার, সবার উপকার করবো, এ আমার প্রতিজ্ঞা। মোহর মানে স্বর্ণ মুদ্রা, এখানে সিন বা নামের সাপ। পরীক্ষার উত্তরগুলো মোহর করে দাও। 3 নম্বর ছিল শূন্যস্থান পূরণ করি। সে প্রতিদিন নদীতে 5 বার করে জাল ফেলতো। বলতে বলতে জেলে শেষবারের মতো জালটা পানিতে ছুড়ে মারল। তোমার জন্য জব্বর একটা খবর নিয়ে আসছি, কেন তুমি আমাকে মারতে চাইছো? দত্তবার বলল তোমার গোস্তাকি শুনবে। 4 নম্বর ছিল ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাম দিকের শব্দের সাথে মিলাই। এখানে ছিল গরিব, মাটি, কাছের, কুণ্ডলী, জব্বর, বাসর, কর্মর, মেজাজ। এ পাশে ছিল জেলে, দাঁত, খবর, লোকজন, বিক্রি, জ্বালা, পাখির টুকরো। আমরা এই উত্তরগুলো আমরা এখানে লিখছি। গরিব লোকজন হবে, মাটির জ্বালা, কাছের টুকরো, কুণ্ডলী, পাখি, জব্বর, খবর, বাদশাহ, জেলে, কর্মর, দাঁত, মেজাজ, বিক্রি। 5 নম্বর ছিল নিচের শব্দগুলো উচ্চারণ বানান জেনে নিই। এখানে কায়ক্লেশে, কয়াকার, অন্তঃস্থিত, কয়লায়িকা, তালবস্যাকার, সেটা তোমার পারবা, বানান তোমার পারবা সব। এরপরে হচ্ছে নিচে 6 নম্বর ছিল নিচের প্রশ্নের উত্তর বলিও লিখি। জেলের সংসার কিভাবে চলতো? উত্তর, জেলের সংসার কষ্টকর ছিল। সে প্রতিদিন নদীতে 5 বার জাল ফেলতো এবং যে মাছ পেত তার বেশি সংসারের খরচ চালাতো। এতে করে দিন কেটেই যেত, তবে সংসারে সচ্ছলতা ছিল না, কেবল কষ্টের মধ্যেই দিন গুজরা হতো। খাওয়ালো জ্বালা দেখে জঙ্গলে জেলে কি ভাবলো? উত্তর, জ্বালা দেখে জেলে প্রথমে কিছুটা আশাবাদী হয়, যে সে ভাবলো যে হয়তো এতে কিছু মূল্যবান ধনরত্ন থাকবে, কারণ এতে বাদশাহ সুলেমানের নাম খোদাই করা ছিল। জেলে আশা করছিল যে তার দুর্ভাগ্য হয়তো এবার দূর হবে আর অংশে কিছু মণিরত্ন পাবে। জ্বালা থেকে কি বেড়ে আসলো? উত্তর, জ্বালা থেকে এক অতিকায় দৈত্য বেড়ে আসলো। ধোয়ার কুণ্ডলীর হাত থেকে সেই দৈত্য তৈরি হয় এবং তার চেহারা খুবই ভয়ঙ্কর ছিল। ঘোড়া ছিল দৈত্যটি দেখতে কেমন ছিল? উত্তর হলো, দৈত্যটির মাথা বিশাল বড়ির মতো ছিল এবং তার মাথায় একটি চুল ছিল না। তার চোখ দুটি আগুনের গোলার মতো ভয়ঙ্কর এবং মুখে শ্বেত পাথরের দাঁত ছিল। দৈত্যকার শরীর এবং গম্ভীর গলা তাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। ছিল বাদশাহ কেন দৈত্যকে বন্দী করেছিলেন?
উত্তরে বাদশাহ সুলেমান দত্তকে বন্দী করেছিলেন, কারণ দত্ত বাদশাহর হুকুম অমান্য করেছিল। সে বাদশাহর নির্দেশ পালনে অস্বীকার করেছিল, তাই বাদশাহ তার শাস্তি হিসেবে তাকে তামার জলায় বন্দী করে দিয়েছিল। আসলে দত্ত কেন জেলেকে মারতে চেয়েছিল? দত্ত জেলেকে মারতে চেয়েছিল কারণ সে জানতো তাকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু সে তখনই শপথ করেছিল যে যেই তাকে মুক্তি দেবে তাকে সে মেরে ফেলবে, কারণ দত্ত বহু বছর ধরে বন্দী ছিল এবং তার রাগ এবং হতাশা ছিল প্রবল। এরপরে প্রশ্ন ছিল জেলে কেমন করে দত্তের হাত থেকে নিজেকে রক্ষা করবো? অর্থাৎ জেলে দত্তের হাত থেকে নিজেকে রক্ষা করতে অত্যন্ত বুদ্ধিমত্তা ব্যবহার করে। সে দত্তকে প্রমাণ করতে চাইল যে তার অত বড় শরীরটি এত ছোট জায়গায় থাকতে পারে না। তখন দত্ত তাকে প্রমাণ করতে চাইল যে এবং তার গর্বে মেটেই সে আবার জ্বালায় ফিরে গেল। সেই মুহূর্তে জেলে দ্রুত জ্বালার ঢাকনা বন্ধ করে দেয় এবং দত্তকে আবার বন্দী করে ফেলে। গল্পটি পরে আমরা কি শিখলাম তা লিখি। তোর গল্পটি থেকে আমি শিখলাম যে সাহস, বুদ্ধিমত্তা এবং ধৈর্য যে কোনো কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার উপায় হতে পারে। একদিকে দত্তের অহংকার এবং রাগ তাকে ক্ষতি করে, অন্যদিকে জেলের বুদ্ধিমত্তা সাহস তার জীবন রক্ষা করে। এছাড়া দুর্ভাগ্য বিপদে পড়লে আমাদের ধৈর্য সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের বিষয়বস্তু। তোমরা ভালো করে প্রশ্ন উত্তরগুলো শিখবে, তোমাদের প্রশ্ন এগুলো ঠিকই হবে। আশা করি তোমাদের এগুলো উপকারে লাগবে। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।